দর্শক, আজ রাতের মহালড়াই ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, যেখানে মাঠে নামছে রাফিনহা ও তার দল বার্সেলোনা। হ্যাঁ দর্শক, আজ রাতে বার্সেলোনার হয়ে সেমিফাইনালে মাঠে নামছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। যে ম্যাচটি রাফিনহা ও বার্সেলোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই ম্যাচগুলোর উপরে ডিপেন্ড করবে রাফিনহার ব্যালন ডিওর জয়ের স্বপ্ন। দর্শক, আজ রাতে 1টা বাজে বার্সেলোনার প্রতিপক্ষ হবে ইন্টার মিলান। হ্যাঁ দর্শক, আজ রাত 1টা বাজে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সা। যে ম্যাচটি অনুষ্ঠিত হবে বার্সার গড়ের মাঠেই এবং এই ম্যাচটি প্রথম লেগের ম্যাচ। এবার একটু ধৈর্য সহকারে চোখ বুলিয়ে দেখে নেই তাদের হেড টু হেড পরিসংখ্যান। দর্শক, বার্সেলোনা ও ইন্টার মিলান সর্বশেষ লড়াই করেছিল 2022 সালের ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে, যেখানে প্রথম লেগে 1-0 গোলের ব্যবধানে ইন্টার মিলান জয়লাভ করে। এরপর দ্বিতীয় লেগে 3-3 ম্যাচ ড্র হয় এবং ম্যাচটি জয় পেয়ে যায় ইন্টার মিলান। এর আগেও অনেকবার ইন্টার মিলানের মুখোমুখি হয়েছিল বার্সা, যেখানে 2019 সালে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে জয় পেয়েছিল বার্সা এবং দ্বিতীয় লেগেও জয় পায় বার্সা। তবে বর্তমানে সাম্প্রতিক পারফরম্যান্সেও এগিয়ে আছে বার্সেলোনা। যদিও বা বার্সেলোনা এবং ইন্টার মিলান যে যার জায়গা থেকে শক্তিশালী, তাই ম্যাচটি অতি সহজ হবে না। তবে ম্যাচটি কেন রাফিনহার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছি, তা হলো রাফিনহার দলগত অর্জন। দর্শক, একজন প্লেয়ার যতই ভালো পারফরম্যান্স করুক, যতই গোল করুক, তার যদি কোনো দলগত অর্জন না থাকে তাহলে অবশ্যই ব্যালন ডিওর রেসে পিছিয়ে পড়বে। তাই এবারের ইউএফা চ্যাম্পিয়ন্স লিগটি যদি বার্সেলোনা জিততে পারে, তাহলে রাফিনহার জন্য ব্যালন ডিওর জয় অতি সহজ হয়ে যাবে, যেহেতু এখন রিয়াল মাদ্রিদ ছিটকে গেছে এই ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে। তো দর্শক, আজ রাতে প্রথম লেগে কে বেশি গোল করে এগিয়ে থাকবে, বার্সেলোনা নাকি ইন্টার মিলান? আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে।